বাহ, কি আবার। এবার দেখ কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা তাপের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করতে পারি। এটা তাপদায়ী বিক্রিয়া, এটাকে বলে এক্সোথার্মিক প্রসেস। এর ফলে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ নির্গত হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হতে পারে, হয় তাপ নির্গত হতে পারে, আদারওয়াইজ তাপ কী করতে হবে, দিয়ে রাসায়নিক বিক্রিয়া করতে হবে। যেটাতে তাপ নির্গত হয় সেটাকে বলা হয় এক্সোথার্মিক বা তাপদায়ী, বুঝলি, বা তাপমোচী বিক্রিয়া। এর সমস্ত রকমের দহন কি তাপদায়ী বিক্রিয়া। যেমন কার্বন+O2 থেকে CO2 বেরোচ্ছে, তাই না, আর তাপ উৎপন্ন হচ্ছে। নর্মাল আমরা দেশলাইতে যেরকম করি, দেশলাই জ্বালে কী হচ্ছে, কাঠ পুড়ে যাচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তারপর কি ধর CaO মানে কি, CO মানে কলিচুন। তুই এর সাথে কী করছিস, তুই জল মেশাচ্ছিস, তাহলে কী হচ্ছে, চুনের সাথে জল মেশাচ্ছিস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তারপর কি Ca, এটা কি আমাদের তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া কি এন্ডোথার্মিক প্রসেস। এতে কি হয়, দাদা ঘর্ষণের ফলে কি আগুন জ্বলতে পারে? হ্যাঁ। প্রান্তিক ক্যালকুলেটর মোটর। তারপর কি বলছে, যে বিক্রিয়া চলাকালীন কি তাপ গৃহীত হচ্ছে, তাপ দিতে হচ্ছে, একে বিক্রিয়া চলে তাপ দিতে হচ্ছে। তারপর সেটা কি, যে CO3, এখান থেকে এটা তাপ দিচ্ছিস, তেমন কি হচ্ছে CaO প্লাস CO2, এটা একটা বিক্রিয়া হতে পারে, বুঝা যাচ্ছে। আবার ধর তুই ইসে করছিস ক্যালসিয়াম কার্বাইড, তাই না, ক্যালসিয়াম কার্বাইডকে ধরে এখানটাতে ধর তুই ইসে ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটাকে তুই কী করছিস, যা জলের সাথে ইসে করছিস, জলে দিলি কী হবে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে, C≡CH, ঠিক আছে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়, তার সাথে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। আর এটাকে তুই আগে যেমন দেখতি তোর এই ক্যালসিয়াম কার্বাইডের বাতি আছে, জানিস, ক্যালসিয়াম কার্বাইডের বাতি মানে এতে কী হয়, তোর একটা ল্যাম্প, বুঝতে, একটা ল্যাম্পের মধ্যে কী করলি, ক্যালসিয়াম কার্বাইড যত জল ঢাললি, ক্যালসিয়াম কার্বাইডের 3-4 টুকরো ঢেলে দিলি, দেখবি গ্যাস বেরোবে, জাস্ট দেশলাই দিয়ে জাস্ট ইসে করে দিবি, আগুন ধরিয়ে দিবি, দেখবি আগুন জ্বলতে দেবে। মানে আলো জ্বলবে না আগুন জ্বলবে? আলো জ্বলবে, এটা বাতি, ক্যালসিয়াম কার্বাইডের বাতি। কী হয় একটু বোঝা গেছে, যেমন ধর এখানে ধর এবং জল ঢেলে রাখলি, তো তুই এর ভেতরে কী করবি, ক্যালসিয়াম কার্বাইড দিলি, তাই না, ক্যালসিয়াম কার্বাইড ঢেলে দিলি, তো ঢেলে দেওয়ার ফলে কী হবে, এখান থেকে কি অ্যাসিটিলিন গ্যাস নির্গত হবে, তো এখান থেকে কী হবে, অ্যাসিটিলিন গ্যাস নির্গত হবে, জাস্ট এখান থেকে একটু আগুন ধরিয়ে দে, অ্যাসিটিলিন গ্যাস কি, ক্যালসিয়াম কার্বন আর হাইড্রোজেন গঠিত, তাই না। তার মানে এটা কি, তার মানে এটাতে কী হবে, দহন হবে, আগুন ধরালে কী হবে, দহন হবে, আর দহনের ফলে কী হবে, তাপ আর আলো সৃষ্টি হবে, অনেকটা ওই রান্নার গ্যাস। হ্যাঁ, রান্নার গ্যাস। এটাকে আজীবন হবে না কতক্ষণ, আর যতক্ষণ পর্যন্ত এটা থাকবে, কি যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া হবে ততক্ষণ পর্যন্ত, মানে এটা তো শেষ হতে থাকবে, তাই না, এটা তো শেষ হতে থাকবে, শেষ হতে যখন ফুরিয়ে যাবে তখন হবে, বুঝছো। এবং মোটামুটি আরও এরকম কতগুলো জিনিস আছে। গরমকালে খুব মজা আছে। বুঝতে পারলি এই পর্যন্ত, একদম যা শর্টে আমি বলছি, একদম শর্টে, জাস্ট কিছুই নেই এর মধ্যে, একদম হালকা পাতলা জিনিস, শেষ। আর কঠিন জিনিস এগুলো, বিশ্বের কঠিনতম জিনিসের মধ্যে র্যাঙ্ক করে। তো এরপর রাসায়নিক বিক্রিয়ার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, সেটা কি, সেটা হচ্ছে চারণ বিজারণ বিক্রিয়া। চারণ বিজারণ বা একে বলা হয় রেডক্স রিঅ্যাকশন।
বা রেডক্স রিঅ্যাকশন। বোঝা গেছে? জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। তো এতে কি হয়, সবসময় মনে রাখবি যে যদি মলিকিউল এলিমেন্ট হচ্ছে, এলিমেন্টে কনভার্ট হচ্ছে, এলিমেন্ট মানে কি? তারা সবই তো, বা এলিমেন্ট একবার কাশি একবার এগুলো নাটক শুরু করছে তো বলুন। বা মলিকিউল হচ্ছে, তখন মানে এটা একটা মানে রেডক্স রিঅ্যাকশন একদম স্ট্যান্ডার্ড যে উদাহরণ। মলিকিউল থেকে কি হচ্ছে প্রোডাক্ট, মানে এলিমেন্ট, আর এলিমেন্ট থেকে যদি মলিকিউল হয় তাহলে সেটা রেডক্স রিঅ্যাকশন। বা জারণ বিজারণ বিক্রিয়া, যেমন ধর কপার প্লাস CuSO4 প্লাস Zn। এখান থেকে ZnSO4 প্লাস কপার। এখন মলিকিউল মানে কি, এই দেখ কপার, তাই না? এই যে কপারটা অন্য একটা জিনিসের সাথে যুক্ত আছে, এই জিনিসটা হচ্ছে মলিকিউল, বুঝা যাচ্ছে? আর এলিমেন্ট মানে খোলা কপার, খোলা, বুঝা যাচ্ছে? এটা এবার বুঝিয়ে দেওয়া হতো এই জারণ বিজারণ জানো তারা এই দেখে এটা কি হচ্ছে, এটা কি এলিমেন্ট, এটা কি মলিকিউল, এটা মলিকিউল, মলিকুল মানে কি? মলিকিউল। আচ্ছা ইংলিশ বুঝি না আমি। একটা যৌগ, একটা হচ্ছে মৌল। যৌগ যৌগ যৌগিক পদার্থ, মৌলিক দ্বারা গঠিত পদার্থ। যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, তাই না? হ্যাঁ তাই না? এখন তাহলে কি যৌগিক পদার্থ যদি ওর কী হয়, যৌগিক পদার্থ যদি মৌলিক পদার্থের মধ্যে হয়ে যায়, যৌগিক, এটা যৌগিক, কপার কি যৌগিক পদার্থের মধ্যে আছে, এটা কি হলো মৌলিক পদার্থের মতো হয়ে গেল। আচ্ছা যখন আলাদা থাকে তখন আলাদা, এই দেখ এতে খুলনা কপার চলে আসলো। যদি এরকম কেস হয় তো সেটা কি অলওয়েজ জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ মানে হচ্ছে এই জিনিসটা অনেকটা, তাই তো? এই যে প্রতিস্থাপন অনেকটা, অনেকটা প্রতিস্থাপন, সব প্রতিস্থাপনে কিন্তু সব জারণ বিজারণ। এতে কি হচ্ছে দেখ, ZnSO4 হয়ে গেছে, আর CuSO4 কি কারোর সাথে যুক্ত ছিল, এ খুলনা CuSO4 হয়ে গেছে, তাই না? যদি এরকম হয় তা সেটা কি রেডক্স রিঅ্যাকশন। সেটা কি আমাদের রেডক্স রিঅ্যাকশন, মানে কি জারণ বিজারণ বিক্রিয়া। এটা তো জারণ হলো, এবার বিজারণটা কি? জারণ বিজারণ একই সাথে হয়, জারণ ও বিজারণ একই সাথে হয়, বুঝা গেছে? তাই এটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। নামটাই দেখ আরেকটা জিনিস মনে রাখবি যে আমাদের শুধু স্ট্যান্ডার্ড জিনিস মনে রাখতে হবে। তার আগে আমাদের ছোট একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখি, জারণ যেটা আছে, জারণ যেটা, এটাকে বলা হয় অক্সিডেশন। প্লিজ বেঙ্গলি। আর বিজারণ যেটা, এটা বলে রিডাকশন। নামের আছে ইংলিশের নাম এগুলো। তো জারণ বিজারণ তো ভুলেই যাবে। অক্সিডেশন দেখ, অক্সি মানে কি অক্সিজেন, তাই না? অক্সিজেন তার মানে যেখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, অক্সিজেন যদি যুক্ত হয় সেই বিক্রিয়াটাকে বলা হয় কি জারণ বিক্রিয়া। অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলে জারণ বিক্রিয়া, বুঝা গেছে? আর অক্সিজেন বেরিয়ে যাওয়া সেটা কি বলা হয় বিজারণ বিক্রিয়া। এখন বেশ মজা, এটা মুছে দিলাম। তো জারণ বিজারণ বিক্রিয়া আমাদের মোটামুটি আমাদের একটু আইডিয়ায় এসছে যে কী জিনিসটা আসলে, যে অক্সিজেন যুক্ত হবে বা অক্সিজেন বেরিয়ে যাবে,
অক্সিজেন বেরিয়ে গেলে বা হাইড্রোজেন যুক্ত হবে বা হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে বা হাইড্রোজেন বেরিয়ে যাবে, অক্সিজেন যুক্ত হবে অক্সিজেন বেরিয়ে যাবে। হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলে রিডাকশন বা বিজারণ, আর অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় অক্সিডেশন, মানে কি জারণ। তো আমাদের ছোট্ট একটা ভাবে আমি বলে দিই, আচ্ছা অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার মানে জারণ। অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার হচ্ছে যে অক্সিডেশন নাম্বার আচ্ছা দেখ কত স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বার আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখ অক্সিডেশন নাম্বার, এটা নেই, এটা মনে তোদের নেই, ছোটো করে। হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তাহলে H ইকুয়াল টু -1, আর H যদি অধাতুর সাথে থাকে তাহলে H হচ্ছে আমাদের +1। সেকেন্ড অক্সিজেন বেসিক্যালি আমাদের কী হয় -2 অক্সিডেশন স্টেট। তারপর তো ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, এটা কি -1 4। এগুলো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড অক্সিডেশন। আর যদি কোনো একটা জিনিস খুল্লা থাকে, তো সোডিয়াম খুল্লা, এটার অক্সিডেশন 0। মাথার উপর দিয়ে যাচ্ছে, জানি মাথার উপর দিয়ে জানি তো ওগুলো তো একটু লাফিয়ে ঝরা যাচ্ছিল, এটা তো একদম ধরা ছোঁয়ার বাইরে। ঠিক আছে, একদম যদি কেউ খুল্লা থাকে তাহলে এসে, আর ধর কোনো একটা ধর কোনটা ধাতু ধর ইসেতে আছে, আয়নীয় অবস্থায় আছে, ওটা ধাতু আয়নীয় অবস্থায় আছে, তাহলে ওই চার্জই হচ্ছে মানে ক্যাটায়নের মান, ক্যাটায়নটি হচ্ছে ওটির অক্সিডেশন নাম্বার। যেমন ধর সোডিয়াম প্লাস অবস্থায় আছে, তাই এর অক্সিডেশন নাম্বার কি +1। ধর ম্যাগনেসিয়াম 2+ অবস্থায় আছে, এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। দাদা এটা কি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই ফাইলটা? হ্যাঁ পুরো অ্যালুমিনিয়াম? পুরোটা, উপরটা প্লাস্টিক এইগুলো তো প্লাস্টিক, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। পুরো অ্যালুমিনিয়াম মনে হয় না পুরো অ্যালুমিনিয়াম, এর মধ্যে ওষুধি মিশানো থাকে, ওষুধি মিশানো। দাদা ধাতু পরে কোনটা? আয়নীয় অবস্থায় আছে তাহলে ক্যাটায়নটি হচ্ছে ওটির অক্সিডেশন স্টেট। হাইড্রোজেন কি -1 যদি ধাতুর সাথে যুক্ত থাকে, হাইড্রোজেন ধাতু যদি অধাতুর সাথে যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন হচ্ছে +1, অক্সিজেন -2, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে কি -1। যদি কোনো একটা খোলা অবস্থায় থাকে, খোলা একদম খোলা অবস্থায়, খোলা বাতাসে, বুঝতে পারছিস, তাহলে কি অক্সিডেশন নাম্বার কি 0। যদি ক্যাটায়ন বা অ্যানায়নের ফর্মে থাকে তাহলে ওর চার্জই হচ্ছে এই দেখ +2, অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, +1, অক্সিডেশন নাম্বার কি +1। আর ফ্লোরিন, ক্লোরিন এর কি মাইনাস থাকে, তাহলে কি মাইনাস। বুঝলে? সবটা গেছিস? হ্যাঁ। তো অ্যাকচুয়ালি রেডক্স রিয়াকশানে কী হয়, এই যে অক্সিডেশন নাম্বারটা আছে সেটা চেঞ্জ হয়। এই অক্সিডেশন নাম্বারের যদি চেঞ্জ হয় রিয়াকশানের দরুন, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে গেল, অক্সিডেশন নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে বলা হয় রেডক্স রিয়াকশন। মেইনলি ওটাকেই বলা হয় রেডক্স রিয়াকশন। অক্সিডেশন নাম্বারের যদি চেঞ্জ হয়, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হয়ে গেল কোনো একটা মলিকিউল,
কোনো একটা পরমাণু প্রথমে ওর অক্সিডেশন নাম্বার একটা ছিল, পরে গিয়ে আরেকটা হয়ে গেছে, তো সেটা কি হবে? রেডক্স রিঅ্যাকশন হবে, কারণ কি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, সেটা হবে রেডক্স রিঅ্যাকশন। আমরা একটু একটা রিঅ্যাকশন নিয়েছিলাম, সেটা কি? ধর Zn প্লাস CuSO4, এখান থেকে কি হচ্ছে? ZnSO4 প্লাস Cu জিঙ্ক কি খোলা জিঙ্ক, এর অক্সিডেশন নাম্বার কি? 0, কারণ জিঙ্কের অক্সিডেশন নাম্বার কি? 0। কপার কি এখানটায় Cu প্লাস আর SO4 2 মাইনাস, তাই না? আয়নীয়, এটা কি আয়নীয় যৌগ? এটা আয়নীয় যৌগ তো, তার মানে কি Cu কি, তার মানে Cu প্লাস 2 প্লাস আর SO4 2 মাইনাস, তার জন্য Cu অক্সিডেশনাল স্টেট কি +2, তাই না? এখানটায় কি হয়ে যাচ্ছে? Zn 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাই না? এই যে পার্টটা দেখি Zn কি আমাদের +2 আর কপার কি খোলা হয়ে গেছে, তার মানে কি কপার কি আমাদের 0, তাই না? দেখ এখানে কপার +2 ছিল, এখানটা 0 হয়েছে। অক্সিডেশন নাম্বারটা হচ্ছে যে অক্সিডেশন নাম্বারটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। তো আমি কি বলেছি এতক্ষণ, যে যদি জিঙ্ক মানে কোনো একটা জিনিস যদি খোলা অবস্থায় থাকে, এটা কারোর সাথে যুক্ত আছে জিঙ্ক, এখানে তার এই অক্সিডেশন নাম্বার কি 0। আর রেডক্স রিঅ্যাকশন মানে কি? অক্সিডেশন নাম্বারের চেঞ্জ। যদি অক্সিডেশন নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? ওটা রেডক্স রিঅ্যাকশন হবে। আর যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ না হয় তাহলে ওটা রেডক্স রিঅ্যাকশন হবে না, ঠিক আছে? তো জিঙ্ক আগে আমাদের ছিল 0, এখানটায় জিঙ্কের +2 হয়েছে। কেন +2 হয়েছে? কারণ জিঙ্ক কি ZnSO4 কি আয়নীয় যৌগ, এখানে Zn কি Zn 2 প্লাস আছে, Zn 2 প্লাস অবস্থায়। আর Zn এর কি বলেছিল? এই +2টাই কি এর অক্সিডেশন স্টেট, তার মানে Zn 0 থেকে কি হয়েছে Zn +2, তার মানে কি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, তার মানে এটা কি রেডক্স রিঅ্যাকশন। আর অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় তো সেটাকে বলা হয় কি অক্সিডেশন। এই জায়গাটা কি হচ্ছে? CuSO4 কি Cu আয়নীয় যৌগ, Cu +2 প্লাস SO4 কি 2 মাইনাস, তো Cu এর মাথায় যেহেতু +2 চার্জ, তাই কপারের কি +2 অক্সিডেশন স্টেট। এবার বুঝতে পারলি? তার মানে এতে কি হচ্ছে? +2 থেকে 0 হচ্ছে, তাই না? +2 থেকে 0 হচ্ছে, অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? তার মানে কি চেঞ্জ হচ্ছে, এটা কি? তার মানে এটা কি রেডক্স রিঅ্যাকশন। Cu এই যে 2 প্লাস, এটা কোথা দিয়ে লিখলে? আর এটা আয়নীয় যৌগ, হ্যাঁ এটা আয়নীয় যৌগ না? হ্যাঁ, তো 2 প্লাস কেন? তো 2 প্লাস কেন? সালফারের কত? SO4 2 মাইনাস মূলক, Cu দুটো দেবে না, কপার দুটো দেবে তো, বুঝতে পারলি? SO4 কি নেবে? দুটো নেবে তো। আরে আয়নীয় যৌগ, দেখেছিস তুই? বুঝতে পারলি? দেখ এই জায়গাটা কি হচ্ছে তাহলে, তো এখানটাতেও আমি ওপরে লিখতে পারি যে জিঙ্ক এখানটা 0, কপার কি +2, জিঙ্ক এখানে +2, কপার 0, বুঝা গেছে? দেখ জিঙ্ক +2 থেকে, যেগুলো খোলা থাকবে সেগুলো 0। হ্যাঁ তাই তো বলছি, তার মানে এইটুকু মুছে দিই। দেখ জিঙ্ক এখান থেকে +2তে যাচ্ছে, এটাকে বলা হয় জারণ। কেন জারণ? কারণ অক্সিডেশন নাম্বার দেখ বেড়েছে, দেখ 0 থেকে +2 হয়েছে, তার মানে কি অক্সিডেশন নাম্বার কি, তার মানে কি জারণ মানে অক্সিডেশন। আর এখান থেকে এখানটা এসছে, কপার কি +2 ছিল, +2 থেকে যদি 0-তে যায়, 2 থেকে যদি 0-তে যায় তা কী হয়? কমে না বাড়ে? কমে, তার মানে এটা কি বিজারণ বা রিডাকশন।
টাইম এগিয়ে দেবে টাইমে যাবো পড়ানোর টাইম কেন? 6:30 করে দেবে। ও আচ্ছা 6:30 বলছিস? হ্যাঁ হ্যাঁ 6:30 কবে থেকে? পরের দিন থেকে আমার অসুবিধা নেই। আমারও ভালো হয় তো। না তাহলে তো তোমারও ভালো আমাদেরও ভালো। 6:30 সবাই পারবে নাকি জিজ্ঞাসা করে নাও হ্যাঁ পেরে ওই মানটা। বাদ দে তুই। আসতে পারলে আসবি। হয়েছে এটুকু বোঝা গেছে। তার মানে কি অক্সিডেশন নাম্বারের যে যদি চেঞ্জ হয়, দেখ অক্সিডেশন নাম্বার কি 0 ছিল, 0 থেকে +2 হয়েছে, তার মানে কি বেড়েছে না, সেটা কি অক্সিডেশন। এখানে +2 ছিল, কপার +2 ছিল, +2 থেকে 0 গেছে, সেটা কি রিডাকশন। এখন থেকে অনেক কষ্ট হলো 6:30 সময়। ভালো লাগছে কেন? এটুকু হয়েছে। হ্যাঁ। তার মানে কি, তার মানে জারণ, এটুকু বোঝা গেছে। তো ধর আরেকটা জিনিস, তার আগে অক্সিডেশন নাম্বার থেকে হালকা পাতলা হিসেবে ধর HBr। এখানে হাইড্রোজেন কি, এটা কি অধাতু, তাই না? হাইড্রোজেন কি হবে +1 হবে, তার ব্রোমিন কি হবে, টোটালটার চার্জ কি 0, তার ব্রোমিন কি হতে হবে -1 -1 আর -1 মিলে কি হচ্ছে 0, আর টোটাল চার্জ কি 0। আবার আবার ধর ZNO, অক্সিজেন কি -2, তাই না? অক্সিজেন কি -2, তো জিঙ্ক কত হবে +2। পরীক্ষা এরকমই আসবে তো? কি না না, পরীক্ষা এগুলো আসবে না, আরো কঠিন আসবে। পরীক্ষা এগুলো আসবে না, অক্সিডেশন নাম্বার আসবে না। দেখ এবার বলছি, এটুকু বোঝা গেছে, চলে যাবে না? এটুকু হালকা পাতলা বোঝা গেছে। অক্সিডেশন নাম্বার হালকা পাতলা তো বোঝা গেছে কি জিনিসটা। তো জারণ কি অক্সিডেশন, আর অক্সিডেশনে কি হয়, অক্সিডেশনে কি অক্সিজেন কি যুক্ত বা হাইড্রোজেন নির্গত, মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মলিকিউল থেকে, বা অক্সিডেশন নাম্বার কি বৃদ্ধি, বা ইলেকট্রন বর্জন। যদি ইলেকট্রন বর্জন করে তাহলেও সেটা জারণ। কারণ ইলেকট্রন বর্জন করলে কি হবে, চার্জ বেড়ে যাবে, পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, তাই না? ধর যদি বলি আমি Fe2+ থেকে Fe3+ প্লাস ইলেকট্রন, তাই না? দেখ Fe2+ থেকে 3+ হচ্ছে, এর অক্সিডেশন নাম্বার কি +2, এর অক্সিডেশন নাম্বার কি উপরে 3+3 বলে +3, 2 থেকে 3 তে হচ্ছে, তার মানে কি বেড়েছে, 2 থেকে 3 তে হচ্ছে, তার মানে কি বেড়েছে, কত বেড়েছে 5 বেড়েছে, কত বেড়েছে 2 থেকে 3 এ গেলে কত বাড়ে, একবারে 3 থেকে 2 কর একবারে, তাই না? 2 থেকে 3 এ গেছে, তার মানে কি 1 বেড়েছে, আর 1 বেড়েছে তার মানে কি বেড়েছে, মানে কি অক্সিডেশন হয়েছে। তার মানে যেহেতু Fe ইলেকট্রন কী করেছে, বর্জন করেছে, ইলেকট্রন দিয়েছে, তাই এটা কি জারণ, জারণ বিক্রিয়া। আর বিজারণ মানে কি রিডাকশন। তো সব কটার উল্টো, মানে কি অক্সিজেন বর্জন, ওটু কি বর্জন, হাইড্রোজেন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, আর অক্সিডেশন নাম্বার কি হ্রাস, নাকি কম হওয়া, এটা বলে কি রিডাকশন। সত্যি স্কুল যাবি না?
বুঝতে পারিস জানি না শুরু কর চল ওই ভাজা হ্রাস কমে যাওয়া, হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া। অনলাইন না অফলাইন 2024 তো এইটুকু বোঝা গেছে। এবার আরেকটা জিনিস মনে রাখবি যে তাহলে এবার কটা জিনিস আমাকে বলতো, আমাদের এরকম কোশ্চেন আসবে যে কোনটা অক্সিডেশন, কার অক্সিডেশন হয়েছে আর কার রিডাকশন হয়েছে, কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন, কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ধর আমি এখান থেকে কতগুলো মিশন তখন কি সিইউ ও প্লাস H2, এখান থেকে কী হচ্ছে আমাদের সিইউ প্লাস H2O হয়েছে। তো এখান থেকে এটা কি, এতটুকু জানো এখান থেকে কী হচ্ছে কপার কি +2 0 আমার কী হয়েছে অক্সিজেন বেরিয়ে গেছে না, অক্সিজেন বেরিয়ে গেছে তো, অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ তার মানে কি রিডাকশন। আর হাইড্রোজেনের কী হয়েছে অক্সিজেন যুক্ত হয়েছে তার মানে কি এটা জারণ মানে কি অক্সিডেশন। ফার্স্ট সেকেন্ড আবার ধর এটা ZNO প্লাস কার্বন, এখান থেকে Zn খুলনা Zn প্লাস CO, এটা কি সেটা বলুন। অক্সিজেন কি হয়েছে, এটা জানো অক্সিজেন কি হয়েছে আরে এটা বিচার রিডাকশন, রিডাকশন আর এটা কি এটা জানো অক্সিডেশন। অক্সিজেন থেকে বলতে হবে। তারপর ধর আমাদের দেওয়া আছে ধর আরেকটা ক্লোরিন 2 প্লাস কি HBr, এখান থেকে ধর আছে আমাদের HCl প্লাস Br2। তার বল কোনটা জানো কোনটা বিজারণ বলতো। 2HBr ওটা হচ্ছে রিয়ার এখান থেকে এইটা আর এখান থেকে এইটা। হ্যাঁ দেখ ব্রোমিন কি হাইড্রোজেন হ্যাঁ বার করে দিয়েছে, হ্যাঁ তার মানে কি হবে সেটা বার করে হাইড্রোজেন বার করেছে, তাহলে ওই নিচেটা রিডাকশন অক্সিডেশন হবে। ভুলিয়ে গেছি অক্সিজেন হাইড্রোজেন বার করেছে তো, হাইড্রোজেন বার করে দেয় হ্যাঁ তার মানে কি রিডাকশন অক্সিডেশন, আর অক্সিডেশন এটা মনে রাখা সহজ নিয়ম হচ্ছে সামনেরটা রিডাকশন, সামনেরটা ডিডাকশন পিছনেরটা অক্সিডেশন। একটা রিঅ্যাকশন একটা রিডাকশন। হ্যাঁ আর জাস্ট তুই চিন্তা কর কোনটা রিডাকশন বা কোনটা অক্সিডেশন। হাইড্রোজেন আর অক্সিজেন এটা কি স্টাইল ওজন পিল বার হয়ে গেছি সেটা পন্তিকাটা এক্সিবিট করা একটু সুন্দর যেমন এই দেখ আরো কতগুলো ইস্যু আছে। আচ্ছা হয়েছে যাবো চল ধর আমাদের দেওয়া আছে FeSO4 প্লাস Zn দুই আর ZnSO4 প্লাস Fe, বস এখান থেকে এটা হচ্ছে এটা কি পুরোটা Fe থেকে FeSO4 থেকে Fe হচ্ছে, সেটা কি হবে এটা হচ্ছে রিডাকশন Fe কি +2 থেকে 0 হচ্ছে তখন কি রিডাকশন, আর এটা এটা জানো অক্সিডেশন অক্সিডেশন। আমি যে নিয়ম করছি সব ঠিক হবে। প্রথমেরটা রিডাকশন, দ্বিতীয়টা অক্সিডেশন, সব কটা মিলে যাচ্ছে। তাই ও দাদা সেটা কষ্ট হচ্ছে, ওকে বলতে দেওয়া হচ্ছে না, নে এটা তোর জন্য ওকেটা তাও ওকে বলতে দেওয়া হচ্ছে না, আগে আছে রান্নাঘাটি শুরু করে দেবে। আবার আরেকটা জিনিস মনে রাখবে, বলে যাচ্ছে আমি না
সব তো হয়েছে? তো এবার আসছে আমাদের রিডিউসিং এজেন্ট আর অক্সিডেশন এজেন্ট। অক্সিডেটিং তোমার এজেন্ট নিয়ে তুমি থাকো। ঠিক আছে, অক্সিডেশন এজেন্ট, অক্সিডেটিভ Agent. মানে কি চারক দ্রব্য। বাড়ি যাবো কি করে সেটাই ভাবছি আমি। এই দেখ চারক দ্রব্য মানে কি যে জারণ করে, মানে কি যে জারণ করে, মানে যে লোকের ভালো করে বুঝতে পেরেছিস? আর নিজের খারাপ করে। তার মানে যে যে জারণ করে ও নিজে বিচারিত হয়। স্বাধীনতা সংগ্রামী টাইপের অক্সিডেটিভ এজেন্ট, ঠিক আছে, অক্সিডেটিভ এজেন্ট কত অক্সিডেটিভ এজেন্ট মানে ও ধর Fe3+, তারপর KMnO4, KClO3, K2Cr2O7, তারপর কিছু কিছু তারা আয়োডিন HNO3। এটা হচ্ছে অক্সিডেটিভ এজেন্ট, ঠিক আছে, অক্সিডেটিভ। মাথার উপরে যাচ্ছে। এরা কী করবে দেখ, KMnO4 দেখ অক্সিজেন কত বেশি, তাই না? এরা কি অক্সিজেন দেবে? এরা অক্সিজেন দেবে, ঠিক আছে। আর অক্সিজেন দেবে মানে কি, যে অক্সিজেন ছাড়ে সে কি, অক্সিডেশন, সে নিজে কি হয়, বিচারিত হয়। যে অক্সিজেন ছাড়ছে সে নিজে বিচারিত হচ্ছে, আর ওর অক্সিজেন অন্য কেউ নিচ্ছে, ও অক্সিজেন সাপ্লাই করছে, তার মানে কি ও জারণের কাজ করছে। অক্সিডেটিভ এজেন্ট কি, জারক দ্রব্য, মানে সে জারণ করছে, অন্যকে জারণ করছে, অন্যের জারণ করছে, অন্যকে মানে অন্যের অক্সিডেশন করছে। তার মানে সে কী হতে হবে, ইলেকট্রন নেবে, তাই না? এরকম মানুষ হতে হবে যে ইলেকট্রন নিতে পারবে, তাহলে তো জারণ হবে, বা অক্সিজেন সাপ্লাই করবে। আর আরেকটা হচ্ছে ধর আমাদের রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বা বিচারক দ্রব্য। সেটা কি, সেটা ঠিক উল্টোটা, যে অন্যকে বিচারণ করে, এটুকু মনে রাখ, অন্যের বিচারণ করে। মানে এই লক্ষ্য হচ্ছে অন্যের ক্ষতি করে নিজের ভালো করে। মানে কি এরা কি করে, এরা অক্সিজেন কি করবে, টেনে নেবে, অক্সিজেন গ্র্যাব করবে এরা। যেমন ধর তোর ইসে এই দুটোর ধর মধ্যে কোনটা? SnHCl। তুই জারণ করতে চাস না বিজারণ করতে চাস? আর এরা কি করবে, ইলেকট্রন দেবে, ইলেকট্রন ডোনার এরা, বুঝতে পেরেছিস? এরা ইলেকট্রন ডোনার। যেমন ধর SN2+, ঠিক আছে, এরা ইলেকট্রন ডোনার। আবার ধর Fe2+, এরা কি, যারা ইলেকট্রন দেয়। আবার আরও ভালো হচ্ছে আমাদের লিথিয়াম। আর এখানটায় ধর আমাদের ফ্লুরিন আছে, আরও ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লিথিয়াম, সোডিয়াম। এগুলো কি কোনো মুখস্থের বই আছে? আরে বোঝার জিনিস তো, লিথিয়াম কি করবে, ধাতুরা কি করে, ধাতুরা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন দেয়। আর যারা ইলেকট্রন দেয় তারা কি, তারা কি, তারা এই রিডিউসিং এজেন্ট। বিজারণ। আচ্ছা, যারা দেবে প্লাস দেবে। যারা ইলেকট্রন দিচ্ছে, আচ্ছা। ইলেকট্রন দিচ্ছে মানে কি, বিজারণ করছে অন্যের, আচ্ছা, তার মানে কি রিডিউসিং এজেন্ট। আর যারা ইলেকট্রন নিজে খায় বা অক্সিজেন দেয়, এরা কি, এরা এফে কি, এফে কি ইলেকট্রন, হাইড্রোজেন কি তাহলে? হাইড্রোজেন, হাইড্রোজেন রিডিউসিং এজেন্ট। ও তো ধাতু হতে পারে, অধাতু হতে পারে। কে, হাইড্রোজেন? হ্যাঁ হতে পারে, হতেই পারে। হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন কি করে বল? ঝামেলা, হাইড্রোজেন তো ছাত্রদের জন্য ঝামেলা করে। এখানটা দেওয়া আছে, দেখ NaH কি করছে, হাইড্রোজেন, সোডিয়াম কি খোলা ছিল, হ্যাঁ, একে কি করেছে, +1 করে দিয়েছে। তার মানে কি, অক্সিডেটিভ এজেন্টের মতো কাজ করেছে। বাহ, খুব ভালো। তো আরও তোমার হাইড্রোজেন কী করবে, হাইড্রোজেন জুড়ে যাবে, তাই না? হাইড্রোজেন কী করবে, অন্যজনের সাথে জুড়ে যাবে। H2 কী করবে, অন্যজনের সাথে জুড়ে যাবে, আর সেটা কী করবে, রিডাকশান করবে। যেগুলো কি পরীক্ষা আসবে সবগুলো আসতেই পারে। আসতেই পারে, আসতে পারে। এগুলো আসতেই পারে। এখানে বলবে যে কোনটা ইসে জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, FeSO4 থেকে Fe বোঝা যাচ্ছে, এইটা থেকে এইটা হচ্ছে
কি আমাদের বিজারণ বিক্রিয়া, আর এটা কি আমাদের জারণ বিক্রিয়া। তা KClO3 কেটোসিয়াটোসিন এটা কি অক্সিজেন সাপ্লাই করে? তো এই নিয়মে চলবে, প্রথমটা বিজারণ পরেরটা জারণ, সবই তো এরকম হচ্ছে। নে নে अब बोल अब बोल अब बोल দাঁড়া বলছি, এবার আমি ঠিকই বলবো। বল না। এবার উল্টোটা হবে, এবার উল্টো হবে। কেমন হলো না? সবই তো প্রথমে একটা তো ইসে কি হচ্ছে বিজারণ হচ্ছে, পরেরটা জারণ হচ্ছে। আরে বাচ্চাদের সাথে সব করতে আসে। আরে দেখ, যা বলবো উপরটা হবে যে কি বলে বিজারণ, নিচেরটা হবে সেটা সবাই জানে, দাদা ব্যতিক্রম দিয়েছে। বুঝতে পারলি? তো এখানে কি হচ্ছে আমাদের লিথিয়াম কি করবে, লিথিয়াম সোডিয়াম তাদের ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছাড়বে মানে কি বিজারণ করাবে তো, কারণ কি রিডিউসিং এজেন্ট এটা। ক্লোরিন কি করবে, অক্সিজেন নেবে মানে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নেবে তার মানে কি অক্সিডেটিভ এজেন্ট, প্রান্তিক হচ্ছে বিজারণ ছেলে। অক্সিডেশন অক্সিডেটিং এজেন্ট কি হয়েছে, এটুকু বোঝা গেছে। তো এবার দেখ ছোটো ছোটো দুটো টপিক আছে, যে দেখ লোহায় মরছে পরে কিন্তু একটা তো জারণ বিজারণ বিক্রিয়া, লোহায় মরছে পরে জারণ বিজারণ বিক্রিয়া, এতে কী হয় তোর এফিও যেটা ওটা Fe2O3 এটা একটা কেলাস বানায়, ঠিক আছে। আর তারপর এখানটায় দেখ যে উপরে যে বাদামি ইসে হয়ে যায় এটা কি অক্সিডেশন হয়ে যাবে, এই জায়গাটা হ্যাঁ ডাবের উপরটা দিবি বাদামি বাদামি হয়ে যায়, আর উপরটা কি হয় অক্সিডেশন হয়, তাই সে এরকম হবে। আর এর যে গ্যালভানাইজেশনটা মনে রাখবি, ডাবের ভিতরে জলটা আসে কোথা থেকে? মাটি মাটি থেকে, তাহলে মিষ্টি হয় কেন? ওর মধ্যে অনেক মিনারেল মিনারেল তাহলে ডাবের জল খাওয়া কি ভালো? এমনি জল খাওয়া ভালো? জানিস না বলো না, মানে ভালো তো যা ভালো জানি, না যা ভালো না। মানে ভালো তো জানি, যা ভালো না, যা। আরে দেখো দাদা, মানে কেউ যদি এক দিনে ধরো জল খেলো না, শুধু ডাবের জলই খেয়ে গেল, তার কোনো অসুবিধা হবে? কেন অসুবিধা হবে? ভিজিয়ে রাখবে, ভাতটা ভিজিয়ে রাখবে, ভালো হবে আর না। তাহলে ডাবের জল তুই ইসে করতে পারবি, কি ম্যানেজ করতে পারবি ডাবের জল ডেলি, ড্রাম বরাবর ড্রাম ইসে ডাবের জল ম্যানেজ করতে পারবি? 50 টাকা দাম কিন্তু। হ্যাঁ, চাকার দাম গ্রামে 10 টাকায় পাওয়া যায়। থাকে বোধ বুঝছে? এই দেখ এবার কি লোহায় মরচে পড়া, একবার কলকাতার ডাব খেয়েছিলাম, লোহায় মরচে পড়া কি এটি একটি রেডক্স রিঅ্যাকশন, বুঝেছো? এতে কী হয়, FeO যেটা এটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Fe2O3 উৎপন্ন করে, তো সেটুকুই বললাম। এটা কি Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হয়ে যায়, আর এটা কি Fe2O3 বায়ুর যে জল আছে তার সাথে বিক্রিয়া করে এটি কেলাস টাইপের গঠন করে, Fe2O3 ডট NH2O ডট NH2O, বুঝতে পেরেছিস? আর এটা কী করে লোহাকে অনেক কমজোর করে দেয়, মানে ভঙ্গুর করে দেয়, এটাকে অনেক ভঙ্গুর করে দেয়। তার জন্য কি হয়, যে লোহা আছে তো এই লোহার বাইরে, বুঝতে পারছিস, লোহার বাইরে তোর জিঙ্ক, বুঝতে পারছিস, জিঙ্ক, আর এটা কি আমাদের লোহা জিঙ্কের একটা প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, বুঝতে পারছিস, একটা প্রসেসে জিঙ্কের প্রলেপ লাগিয়ে দেয়। তো এই জিনিসটাকে বলে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে, এইরকম এই যে স্টেইনলেস স্টিল ওগুলো জিঙ্কের প্রলেপ দিয়ে দেয়, জিঙ্কের প্রলেপ কিসে দেওয়াকে বলে কি গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন, মানে স্টেইনলেস স্টিল না স্টেইনলেস স্টিল আলাদা, ওটার মধ্যে তোর ইসে লোহার সাথে কার্বন মেশায়, ম্যাঙ্গানিজ মেশায়, নিকেল মেশায়, কিছু মানে অনেক অল্প করে, আর এগুলো আলাদা একটা মানে সবচেয়ে শক্ত ধাতু কি? মানে বিশুদ্ধ, মানে শুধু একটা সবচেয়ে শক্ত কি? আমার জানা নেই। ধাতুগুলো সবটাই কি পরিছিলাম কি নমনীয়, নমনীয়, মনে করে নমনীয়র মধ্যে সবচেয়ে ইয়ে যাই না আমার জানা নেই। ইয়ে অধাতু তুই শিখেছি বুঝতে পারলি? হ্যাঁ প্রান্তিক
ধর তোদের বাড়ির পাশে না কি বলি তাহলে তুই এই দেখ ছেলে তো এই যে মরচে ধরার সময় দুটো বিজারণ বিক্রিয়া ঘটে। জলের হাইড্রোজেন আয়নের H+, জলের যে H+, এটা কি হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, আর অক্সিজেন গ্যাসের বিজারণের ফলে জল উৎপন্ন হয়। বেশি করে তোদের বাড়িতে একটা শোনা কোনো থাকি না বাকি তো মারামারি বইটা কিন্তু একবার পড়ে নিবি। অবশ্যই বলি না সবাইকেও বলি সে যাই হোক, এই সবকটা বিক্রিয়াগুলো বইতে যেগুলো যেগুলো বিক্রিয়াগুলো আছে সবটা একবার চোখ বুঝিয়ে নিবি। পুরো বলি রেডি সবকটা বিক্রিয়া, বিক্রিয়াগুলো চোখ বুঝিয়ে নিবি। ঠিক আছে? তো আমরা কি পড়লাম অক্সিজেন রিডাকশনে? অক্সিডেশনে কি হয়? অক্সিডেশন মানে কি? জারণ। জারণে কি হয়? ইলেকট্রন বর্জন, অক্সিজেন কি গ্রহণ, হাইড্রোজেন বর্জন। বুঝেছিস? এগুলো হয়। আর তারপর কি আমাদের রিডাকশন, যেটা রিডাকশনে কি হয়? হাইড্রোজেন গ্রহণ, অক্সিজেন বর্জন, ইলেকট্রন গ্রহণ। বুঝেছিস? যারা অক্সিডেটিং এজেন্ট মানে কি জারক দ্রব্য, তারা কি করে? অন্যের জারণ করে। তার মানে কি ইলেকট্রন অ্যাকসেপ্টার হবে, ইলেকট্রন নিজে নেবে। বুঝেছে? ইলেকট্রন নিজে নেবে। বুঝেছে? অক্সিজেন কি ছাড়বে, এর অক্সিজেন ছাড়বে, হাইড্রোজেন নেবে। আর যারা বিজারক দ্রব্য মানে রিডিউসিং এজেন্ট, অন্যের বিজারণ করছে, তার মানে হাইড্রোজেন দেবে এরা অন্যের বিজারণ করার জন্য, ইলেকট্রন দেবে যাতে অন্যের বিজারণ হয়। বুঝতে পেরেছিস? তো এটুকু জারণ বিজারণ। আর জারণ বিজারণ আমরা অক্সিডেশন নাম্বারটা পড়েছি। অক্সিডেশন নাম্বারে কি হয়, যে মৌলের যে চার্জ, বুঝেছ, ওটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার মোস্ট অফ দ্য টাইম কি -1, +1। হাইড্রোজেনের মোস্ট অফ দ্য টাইম +1। আর যেগুলো অধাতু সেগুলো কি, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন -1। অক্সিজেনের কি -2, বুঝেছ। আর যে খুলনা যেটা থাকে সেটা কি 0, অক্সিডেশন নাম্বার কি 0। এটুকু বোঝা গেল। আর অক্সিডেশন নাম্বার যদি বাড়ে সেটা কি হয়? অক্সিডেশন নাম্বারের সংখ্যা কোথায় পাওয়া যাবে? 11 বই ঘাটিস পেয়ে যাবে। তারপর হচ্ছে যে রিডাকশন মানে কি অক্সিডেশন নাম্বারে কমে যাওয়া, হলো। তো এবার এটুকু হয়েছে। আর রেডক্স রিঅ্যাকশন কী হয়? একটা জারণ হয় আর একটা বিজারণ হয়। তবে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে লোহায় মরচে পড়া যেটা, এটা কি আমাদের একটা রেডক্স রিঅ্যাকশন। এদিকে FeO অক্সিজেনের সাথে যুক্ত Fe2O3 বানায়, Fe2+ থেকে Fe3+ হয়েছে। তার মানে এটা কি জারণ। আর এটা আবার জলের সাথে বিক্রিয়া করে একটা ক্রিস্টাল ফর্ম করে, যেটা হলো ভঙ্গুর। আর এটাকে বাঁচানোর জন্য লোহার উপর একটা কি জিঙ্কের প্রলেপ দিয়ে দেওয়া হয়। এই জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে বলে গ্যালভানাইজেশন। 9টা বেজে গেছে। বাহ, তো আজকের জন্য আজকের জন্য আমাদের ছুটি। এই কথাটা শোনার জন্য আমরা সবাই উঠে থাকি।